আমার পাশে যে মেয়েটাকে দেখছেন, এই মেয়েটা কিন্তু ভীষণ রাগী একটা মেয়ে। রাগটা তার একটু বেশি হলো, মনটা তার ভীষণ ভালো। রাগী মানুষদের মনটা কিন্তু ভীষণ ভালো থাকে। তারা যত তাড়াতাড়ি রেগে যায়, ঠিক তত তাড়াতাড়ি আবার মনটা ভালো হয়ে যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? প্রায় 2 বছর পর আমি আমার বান্ধবীর বাসায় যাই। তার বিয়েতে গেছিলাম। এবারে আলহামদুলিল্লাহ একেবারে তার বাচ্চাকে দেখতে আসলাম। সময় কত তাড়াতাড়ি পার হয়ে যায়, তাই না? মনে হচ্ছে সেই দিন বিয়ে হয়েছে আর এখন সে বাচ্চার মা হয়ে গেছে। আমি তাকে ভীষণ মিস করি। বিয়ের আগে আমরা দুজন একসাথে থাকতাম, একসাথে খেতাম, একসাথে ঘুরতাম, কত যে ভালো সময় পার করেছি আমরা। যখন আমরা মেসে ছিলাম, তখন আমার বান্ধবী বেশি কাজ করতো। সে আমাকে রান্না করে করে খাওয়াতো, কারণ আমি একটু অলস ছিলাম, রান্না করতে চাইতাম না। তাই বেশিরভাগ সময় সেই আমাকে রান্না করে খাওয়াতো। আবার মাঝে মাঝে ঝগড়াও করতো, কারণ তার অনেক বেশি রাগ। হুটহাট করে রাগ করতো, আবার একটু পরেই ঠিক হয়ে যেত। তার সাথে এই খুনসুটি গুলো আমি ভীষণ মিস করি। মাঝে মাঝে মনে হয় আগের দিনগুলো যদি ফিরে পেতাম কতই না ভালো হতো, কিন্তু হাজার চাইলেও আগের দিনগুলো আর ফিরে পাবো না। এগুলো সারা জীবন স্মৃতি হয়েই থাকবে। আমি সব সময় তার হাতের রান্না খেয়েছি, তাই সে আজকে আমার কাছে আবদার করে আমার হাতের রান্না খাবে। ভাবলাম বান্ধবী যখন আবদার করেছে, তাহলে একটা দিন তাকে নিজের হাতে রান্না করে খাওয়াই। দুঃখের বিষয় হলো রান্না করতে এসেও সে আমার সাথে ঝগড়া করছে। তার সাথে ঝগড়া করতে আমার ভালো লাগে। এই ঝগড়াগুলোই যে আমি কত মিস করি। আর আজকে যখন সুযোগ পেয়েছি, তাই সেই সুযোগ আর হাতছাড়া করছি না। তুই বান্ধবী মিলে রান্না করছি আর মন খুলে গল্প করছি। আমার বান্ধবীদের এই রান্নাঘরটা আমার ভীষণ ভালো লেগেছে। খোলামেলা সুন্দর একটা পরিবেশ। বান্ধবী বলছে আমি নাকি ভালো কাজ শিখে গেছি। সে নাকি আমার রান্নার সব ভিডিও দেখে। সে আমাকে বলছে আগে তো কোনো কাজই করতে চাইতা না, আর এখন দেখি তুমি প্রতিদিনই সুন্দর করে রান্না করো। আমার বান্ধবীকে আমি কিন্তু তুই করে বলি, আর সে সব সময় আমাকে তুমি করে বলে। মুরগির মাংস রান্না করার জন্য পেঁয়াজ কুচিগুলো সুন্দর করে ভেজে মাখানো মশলাগুলো দিয়ে দিলাম। যে কোনো তরকারি রান্না করার ক্ষেত্রে আপনি যদি মশলাগুলো ভালোভাবে কষান, তাহলে দেখবেন তরকারির মজাটাই অন্যরকম হয়। আমার বান্ধবী যে কোনো মাংসে গোটা গোটা রসুন আলু দিয়ে খেতে পছন্দ করে, তাই তার জন্য আমি সেভাবেই রান্না করছি। রান্না করতে করতে ছেলে আবার কান্না করছে, তাই বান্ধবী ছেলের কাছে গেল, আর আমি এদিকে তরকারিটা ভালো করে কষিয়ে নিচ্ছি। মরিচের গুঁড়োগুলো শুধু কালারই ছিল, একটুও ঝাল ছিল না। এত বেশি দিয়েছি তারপরেও কোনো ঝাল নেই। মশলা কষানো শেষ, এখন আমি মাংসগুলো কষানো মশলাতে দিয়ে দিচ্ছি। একটা কথা বলতে তো ভুলেই গেছি, আমার আজকের ক্যামেরাম্যান কিন্তু আমার দুলা ভাই, মানে আমার বান্ধবীর জামাই। ভাইয়া কিন্তু ভীষণ মজার এবং ভালো মনের একটা মানুষ। আমার বান্ধবীটাকে ভীষণ ভালোবাসে ভাইয়া। এত রাগ করে, এত ঝগড়া করে ভাইয়া, তারপরেও কিছু বলে না। এইদিকে আমাদের দুজনের গল্পই শেষ হচ্ছে না। অনেকদিন পরে দুই বান্ধবীর দেখা হলে যা হয় আর কি। আমাদের গল্পের কোনো কুল কিনারা নেই, কোথায় থেকে কোথায় হারিয়ে যাচ্ছে আমরা নিজেরাও জানি না। বাসায় চলে গেলে আমি আমার বাবাটাকে ভীষণ মিস করব। আমার বাবাটা কিন্তু দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।